দেখা যাচ্ছে না ঠিকভাবে। আমি সবে লেখা শুরু করছি। আচ্ছা ওরা এখন করতে হলে আমি আগে লিখে দিচ্ছি। কলেজ খালি হয়ে যাবে, খবর দিতে পারবো না। আচ্ছা আচ্ছা স্যার করতে হয়, কথা বলতে হয়। এটা কি লিখলাম? দেখো, very important in GK question and in your part. That's how many CGI we have in India till now? Now. 52. All are male CGI. No female CGI ever been India received in the chair of CGI. Got it? Who will be the first lady CGI of India? Hello? The first lady CGI কবে হবে? 2027 খবর তোদের এখন সাপ্লাই করে দিচ্ছি। 2027-এ ভারতবর্ষের প্রথম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হবে লেডি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। আজ পর্যন্ত ভারতবর্ষের কোনো লেডি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া পায়নি। প্রথম লেডি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া পাবে ভারতবর্ষ প্রথম, তাও পাবে কবে? 2027-এ। ওনার নাম কি? বি নাগরত্না।
ফুল ফর্ম যখন হবে তখন করে দেবো। কতদিনের জন্য হবে? 36, মাত্র 36 দিনের জন্য একজন চিফ জাস্টিস হবে। ভেবে রাখ, একবার হয়ে যাওয়ার পর পুরোটাই এনজয় করবে। 36 দিন হবে আর এক দিন, একবার হয়ে যাওয়া মানে পুরোটাই। আচ্ছা, তাহলে এখনো পর্যন্ত 52 জন আমাদের মেল সিজিআই হয়েছে, ইনক্লুডিং আমাদের মিস্টার অনারেবল গবাই। ফার্স্ট লেডি চিফ জাস্টিস হবে 2027-এ পিভি নাগারত্না। এটা যদিও না কোশ্চেনে আসে এবং সেটা হচ্ছে অনলি ফর 36 ডেজ, ঠিক আছে? কিন্তু কোশ্চেনে কোনটা আসতে পারে যে শর্টেস্ট পিরিয়ড সিজিআই ভারতবর্ষের কে? বলো কে? কতদিনের জন্য? ভারতবর্ষের সিজিআই 17 দিনের জন্য হয়েছে। মানে ইনি হচ্ছে সব থেকে কম পিরিয়ডের জন্য, শর্টেস্ট পিরিয়ডের জন্য কমল নারায়ণ সিং। বোঝা গেল? মানে লংগেস্ট পিরিয়ড সিজিআই কে? যশবন্ত বিষ্ণু চন্দ্রচূড়। That's our father of Chandrachud. Yes, yes, yes. And the period of tenure of is 7 years 139 days. 7 বছর 139 দিনের জন্য যশবন্ত বিষ্ণু চন্দ্রচূড় ছিলেন আমাদের দেশের প্রধান বিচারপতি। লংগেস্ট পিরিয়ড। তাহলে শর্টেস্ট পিরিয়ডে কে ছিলেন? না, কমল নারায়ণ সিং। কত দিনের জন্য? 17 দিনের জন্য, তাই তো? ওনার নাম ছিল কমল নারায়ণ সিং। আগামী দিনে ভারতবর্ষ 2027-এ প্রথম মহিলা বিচারপতি পাবে, তার নাম হচ্ছে পিভি নাগারত্না। এখনো পর্যন্ত 52 জন সিজিআই হয়েছে। তোদের এবিপি থেকে চাইছে ইন্টারভিউ নিতে, আর অল ইউ আর ইন্টারেস্টেড in a future lady CGI, not only CGI but judge. ওরা চাইছে যে ভারতবর্ষের যে এই যে প্যাট্রিশিয়াল জাস্টিস সিস্টেম চলছে, প্যাট্রিশিয়াল জাস্টিস সিস্টেম মানে কি? পুরুষতান্ত্রিক সমাজ, বিচার ব্যবস্থা সমস্ত জায়গায়। মানে এখানে পর্যন্ত এতদিনের পর্যন্ত যদি আমরা সুপ্রিম কোর্টেও ধরি মাত্র 21 জন আমরা লেডি জাজ পেয়েছি, কেউ এখনো সিজিআই হয়নি। 21 জনের মতন আমরা লেডি জাজ পেয়েছি। তাহলে ভারতবর্ষে এত জাজের মধ্যে যে এই যে লেডিদের ভাগটা কমানো, মানে পুরুষ প্রধান হচ্ছে, সেইখানে আগামী দিনে মহিলারা কিভাবে, তোদের একটা ইন্টারভিউ পাঠিয়েছিলাম চন্দ্রচূড় বিবিসি, দেখেছিলি তো? বিবিসি চন্দ্রচূড় ওখানে বলেছে না, যেভাবে মেয়েরা এগিয়ে এসছে আগামী 20 বছরে এই জিনিসটা পাল্টে যাবে এবং আমরা আগামী দিনে প্রচুর মহিলা জাজ পাবো। যেভাবে মহিলারা আইনের এতে আসছে পড়াশোনা, মহিলারা আইনের এতে পড়াশোনায় আসার ফলে চন্দ্রচূড় সাহেবের বিবিসির ইন্টারভিউটা দেখেছিস তো? দেখেছিস তো? দেখেছিস তো? উনি বলেছে যে কেন নেই, ওখানে প্রশ্ন করেছে বিবিসি থেকে যে মহিলা জাজ নেই কেন। উনি বলেছেন যে মহিলা জাজ এখন যেভাবে ল পড়া শুরু করেছে মেয়েরা, আগামী দিনে মহিলাদের লতে পড়াশোনার আগ্রহ বাড়ায়, অপরচুনিটি বাড়ায়। আগামী দিনে প্রচুর মহিলা বিচারপতি দেশ পেতে চলেছে, শুনেছিস? প্রচুর মহিলা বিচারপতি পেতে চলেছে। তো সেই জায়গা থেকে তোদের একটা, ওরা চাইছে যে এসে তোরা কিরকম ভাবে কি করছিস না করছিস, তোদের কি চিন্তা ভাবনা, তোরা মহিলা হিসেবে কেন জানতে চাইছিস এবং মহিলা হিসেবে এই পুরুষ ডমিনেট ডগমাতে কিভাবে তোরা ফাইট করবি, কিভাবে কম্পিট করবি ছেলেদের সঙ্গে। ছেলেরাও তো আছে প্রচুর, তাহলে ছেলেদের সঙ্গে তোরা কম্পিট করে কিভাবে জাজ হবি এবং টোটাল তো মানে মেয়েদের জাজ হওয়ার যে প্রবণতা বাড়ছে, সেই নিয়ে যদি they are interested, are all you are interested, they will come and shoot and take your fights. If you all give me the acknowledgement, then only I come. What is my point? বুঝতে পেরেছিস? তোরা বলবি যে তোদের ইন্টারেস্ট আছে কি নেই, কারণ আগামী দিনে মহিলা জাজ প্রচুর বাড়বে, মহিলাদের জন্য অনেক সুযোগ। ল্যান্ডমার্ক জাজমেন্টস ওয়ান লাইনার্স কে কে পাসনি? হাত তোল। এটা পেয়েছিস তো? এটা কিন্তু এইগুলো যে দিয়ে দিচ্ছি, এটা আগের সপ্তাহে কিন্তু আমি আগের বুধবার আমি কি করবো ওখানে বলেছিল, আগের বুধবার আমি কি করবো, আমি কিন্তু এটা থেকেই সব পড়া ধরবো, আমি আর কিছু অন্য পড়াবো না, আমি বসে বসে এখান থেকে পড়া ধরবো।
ল্যান্ডমার্ক জাজমেন্ট অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কে কে পেয়েছিস? দেখছিস কত দায়িত্ব আমার? আইডি বাইডি করে স্কুলে আমি করছি। তুই পাবি কি করে? স্যার এগুলো কি অনলাইনে আছে? মানে আপনি অনলাইনে দিয়েছেন এগুলো না এগুলো জাস্ট হার্ড কপি? দেখিছো না? রুটবুকগুলো দেখিছো না কি আছে আর কি নেই? না স্যার সব তো প্রথম থেকে দেখছি স্যার। আজকে যেটা পাঠিয়েছি সেটা কি রাজ্যপালের সঙ্গে উপরাষ্ট্রপতির সঙ্গে সুপ্রিম কোর্টের যে দ্বন্দ্ব বেঁধেছিল, আজকে সরাসরি রাষ্ট্রপতির সঙ্গে দ্বন্দ্ব বেঁধে গেছে। রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টকে জেনেছে জানতে চেয়ে পাঠিয়েছে যে তুমি কি আমায় প্রশ্ন করতে পারো বা আমায় নির্ধারণ করে দিতে পারো টাইম লিমিট, আমি কবে সই করে দেবো তার টাইম লিমিট সংবিধানে দেওয়া নেই, তুমি আমাকে কি করে বলেছো? ওটা করে দিবি কিন্তু আজকে আমি ওটা থেকে প্রশ্ন করবো, পুরো ডিটেলসটা পাঠিয়েছি। আর তোদের তো অলরেডি আমি বলেছিলাম গভর্নর, ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্টের পুরো কনস্টিটিউশন ছাত্র করে ফেলা হয়ে গেছে তো ছাত্র? হ্যাঁ না লিখেছিস তো, ওদের প্রত্যেকের পাওয়ার আর ডিউটিস গুলো তো দেখে নিবি। কি বললাম বুঝতে পেরেছিস? ওখানে তো আমি পরিষ্কার বলে দিয়েছি যে রাষ্ট্রপতি এবার জানতে চেয়েছে যে 142 তে তোমাকে স্পেশাল পাওয়ার দেওয়া হয়েছে, কিন্তু 200 অ্যাক্ট কোন অ্যাক্টের খাতিরে কিভাবে রাষ্ট্রপতি চ্যালেঞ্জ করেছে সেটা ডিটেইলস আমি ওখানে পোস্ট করে দিয়েছি। গ্রুপে ওটা করে নিবি অবশ্যই যে রাষ্ট্রপতিও এবার বলেছে সুপ্রিম কোর্টকে আমাকে বাটি করতে পারে। যাই হোক, কম্পারেটিভ টেবিল অফ ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872 এন্ড ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023 কে কে বলেছিস? কে কে পেয়েছিস? কেউ পাসনি? এই রকমটা পেয়েছিস না? সেই রকমটা এটা লাগবে না তো? এটা কেন না না ওটা দেওয়া ছিল একটু অন্যরকম, ওটা ডিটেলস সেটা আমরা সমাপ করেছি আরো, কারণ তখন তো অনেকটা আগে আরো আমরা এটা সুন্দর দেওয়া আছে, সুন্দর দেওয়া আছে। ঠিক আছে, এটা হয়ে গেল। এইটা কিন্তু এবার ধরে ধরে কিন্তু আমি পড়া ধরবো বলে দিলাম আমার কাছে তো। এবারে হচ্ছে কম্পারেটিভ টেবিল অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর এন্ড ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। এটা কেন দিচ্ছি? কারণ নেক্সট উইক থেকে আমি বলে দিচ্ছি বিএনএসএস এর পরীক্ষা, হ্যাঁ বিএনএসএস আর বিএনএসএস এর পরীক্ষা নিয়ে নেবো। বুঝতে পেরেছিস? ওটা নিয়ে মাথা ঘামাতে হবে না তো, ওটা দেখে কোনো লাভ নেই, যা দিয়ে দিচ্ছি একদম ঠিকঠাক আছে। হ্যাঁ এইটা তোকে দিতে হবে তো, এগুলো কিন্তু এবার পড়া ধরবো আমি। এবার কিন্তু বুধবার দিন আমি এখান থেকে শুধু এদিক ওদিক ধরবো, বুঝতে পেরেছিস? আর কোনো কথা আমি শুনবো না। ওকে দিব হয়ে গেল। এইবার হচ্ছে কম্পারেটিভ টেবিল অফ পিনাল কোড 1860 আর ভারতীয় ন্যায় সংহিতা 2023। তাহলে এই তিনটের পড়া রইলো, আর ওই ল্যান্ডমার্ক জাজমেন্ট পড়া রইলো, ওয়ান লাইনার পড়া রইলো, আর হচ্ছে আমার এসে গুলো কবে লিখে দিবি আর ওইগুলো লেখা কবে দিবি, ওইগুলো সব করে গুছবি না এলোমেলো করে থাকবি। এইভাবে পড়ার চাপ কি খুব বেশি হয়ে যাচ্ছে? হ্যাঁ, আর কোশ্চেন আনসার দেখি। হ্যাঁ এরকমই তো বল। এই কি হলো এরকম করতে বলেছিলাম? বিএনএসটা বলা কন্ট্রাক্টে বিএনএসটা লোকটা করে দিতে। হ্যাঁ এগুলো তো সোজা, ওইটা কিন্তু মাঝখানে আরেকটা দিবি, এখানে বিএনএস করে দিয়েছি, এখানে আইপিসি দিবি, বিএনএস দিবি, তারপরে পাঠিয়ে দিবি। ভালো করে আইপিসি বিএনএস শুধু ওইগুলো নোট করে চার্ট করো নাকি কন্ট্রাক্টরও লিখবো? পার্টিকুলারস তো লিখতে হবে। পার্টিকুলার মানে যেগুলো এখানে দিয়েছি। স্যার বলছি সিপিসির অর্ডারটা কেন করে দিতে হবে? দেখেন অর্ডারের মধ্যে তো মানে একটা ধরুন অর্ডারের মধ্যে অনেকগুলো সেকশন আছে, সেক্ষেত্রে কি সব মেনশন করে দিতে হবে? ওটা পড়ি নিয়ে অর্ডারগুলোর ইম্পর্টেন্টের টোটালটাই দিতে হবে। বুঝতে পারলাম? সিপিসির অর্ডারগুলো সবগুলোই দিতে হবে। আমি তো ইম্পর্টেন্ট অর্ডারগুলো বলেছি, এবার তার ভেতরে যা কিছু আছে পুরো ডিটেইলস একটু কাট ডাউন করতে হবে, নইলে নোট কি হবে? আমি তো সিপিসির ইম্পর্টেন্ট কি কি অর্ডার হবে সেটা বলে দিয়েছি।
এবার তার ডিটেলসটা ওখানে লিখতে হবে, লিখে আমাকে খাতা দেখাবি, ওই রকম সুন্দর করে খাতা বানাবি, সুন্দর খাতা বানাচ্ছি ওই রকম ভাবে খাতা পুরো সিআরপি সব বানাবি, যত দিয়ে দিয়েছি সব দিয়ে দিয়েছি, ওটা করে দিলে হয়ে গেল। আর এই কোশ্চেন আনসার গুলো লেখা, এই কোশ্চেন গুলো এক জায়গায় লিখে রেখেছি সব কোশ্চেনের, ওই খাতাটা আমাকে দিবি, ওই খাতাটা আমার নইলে খাতায় যদি আলাদা না থাকে জেরক্স করে দিবি, মানে আরে কি বলছি মানে করেছিস তাতে কোশ্চেন সব নেমে গেছে 4 বছরে। এবারে শোন, এবারে বুধবার দিনে তোরা যেটা করবি আমাকে আগে পড়া দিবি, এই তিনটে জাজমেন্ট গুলো আর হচ্ছে তোর ওই আগের দিনের যে এসেটা আছে, ঠিক আছে? এবারে খাতাগুলো সব নিয়ে আসবি। কোন খাতাগুলো? না, যেগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আনসার লেখার খাতাগুলো, তোদের তো 4 বছরের দেওয়া আছে ওখানে, যেগুলো আছে আমি এবারে পুরো দস্তাবেজ ফেলবো এখানে 20 বছরে, বুঝতে পারলাম? এবার আমি একটা দেখে দস্তাবেজ থেকে দেখে দেখে বলবো যেটা চল 15, 10, 12, 7, 8, 9, 11 মনে করো বললাম যে চল কনস্টিটিউশনের সব কোশ্চেন গুলো আগে লিখে ফেলি, তাহলে কনস্টিটিউশনের খাতাটা বার করবি, করে ফটাফট এখানে কোশ্চেন গুলো লিখে ফেলবি। কারণ অত কোশ্চেন আমি একবার পিডিএফ করে তোকে ফেলবো, তুই আবার খাতায় তুলবি, তার থেকে এখানেই সরাসরি কোশ্চেন লিখিয়ে দিয়ে নিয়ে বাড়ি চলে গেলে ওখান থেকে তুই লিখতে সুবিধা হয়ে যাবে। কিন্তু খাতাগুলো বয়ে আনবি, নইলে কোশ্চেন থেকে বেছে বেছে করতে আমার তোদের অসুবিধা হবে। কি বললাম বুঝতে পেরেছিস? এইটুকু বলবি না, অনেক খাতা। এখনকার ক্লাস 3 ছেলে 4 এর ছেলের ব্যাগটা কত ওয়েট হয় দেখেছিস? ক্লাস 4-5 এর ছেলের স্কুল ব্যাগটা কত ভারী হয় জানিস তো? কি রে? হ্যাঁ, তো 11টা খাতা মানে সে 20 কেজির ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে, তোরা এই ক্লাস দেওয়া মানে? আরে না, ঠিক আছে, তোরা এক কাজ কর না তাহলে, না কিন্তু এটা অসুবিধা হবে এই জন্য আমি যে সালটা শুরু করবো শুধু কনস্টিটিউশনটা লিখে আবার পরের দিন ওই একই সালটা আমি শুরু করবো কি করে? এটা তোরা যদি বলিস আমি পিডিএফ করে দেনা পাঠিয়ে দেবো। আমি ওই জন্য বলছি খাতাগুলো দরকার হলে এখানে নিয়ে আয়, নিয়ে এসে পরপর 2 দিন রাখ, দরকার হলে দিতে হবে না, একদিন করে নিয়ে আয়, মাঝে মাঝে এসে এখানে ড্রয়ারে ভালো করে ঢুকিয়ে রেখে যাবি, খাতাগুলো এখান থেকে নিবি, লেখা হয়ে গেলে একেবারে নিয়ে চলে যাবে, ওখানে রেখে দেবে আলাদা আলাদা করে, তো 5 খুলে যে যার খাতা সাজিয়ে রেখে দে না, বার করবি, লিখবি, শেষ হয়ে গেলে নিয়ে চলে যাবি। আমি আরো 4 বছর দিয়ে দেবো, আমি 100টা বলছি না যে 20 বছর দিয়ে দেবো, 4 বছর হয়ে গেছে, আরো 4 বছরের কোশ্চেন হয়ে যায়। এবার এই কোশ্চেন গুলো তোদের বলে দিয়েছি যেটা যে 4 বছর রেডি করতে, লিখে স্যারেদের জমা দিতে, ওই 4টে বছরে যদি পারিস রেডি করে ফেলবি, তাহলে আমাদের ডেসক্রিপটিভ প্রপোজাল পার্ট এগোতে থাকছে না। আর আমরা তো এটা পরীক্ষা দিচ্ছি, আমাদের ওই প্রিলিম তো এমনি ছাত্র হয়ে যায়, আমরা যেভাবে প্রিলিম করছি প্রিলিমে তো আমাদের আটকাবার কোনো জায়গা থাকবে না, প্রিলিমের পরীক্ষা যেরকম হচ্ছে হবে, আমি শুধু পড়াটা একটু ধরে নেবো, নিয়ে আবার করবো, ঠিক আছে? বুঝতে পেরেছিস? গুড বাই, থ্যাংক ইউ, বাই বাই। হ্যাঁ, মানে তোদের কাজ আমার 7টা পর্যন্ত, কিন্তু ওরা আমাকে ডাকছে। হ্যাঁ, আমি হোয়াটসঅ্যাপ করে দিবি, হ্যাঁ হোয়াটসঅ্যাপ করে দিবি, এগুলো পার্টনার স্যার এসে নিয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, জয়েন করছি উইদিন 2 মিনিট, হ্যাঁ জয়েন করে যাচ্ছি। চেক করে ঠিক আছে, খাতাগুলো আগে নিয়ে আসবি, আগে দিন থেকে খাতাগুলো আগে দিন থেকে নিয়ে আসবি, আমি লিখিয়ে দেবো। আর যা যা প্রশ্ন উত্তর করছিস লিখবি, এবার একটু গুছবো, আমি লাটাইয়ের সুতো গুছবো এবার। আর এই পড়াগুলো কিন্তু অবশ্যই দিবি বলে দিলাম, ঠিক আছে? আর কিছু কি আমি করেছি তোরা পড়া জিনিস এরকম আছে? কি মজা হাসছিল, এই এরকম কিছু আছে? আমি কিছু পড়া দিয়েছি তোরা করেছিস, শয়তানির হাসি হাসছে, কি আছে? কিছু আছে না? শয়তান দেখ, না না কিছু আছে যা যা আমি দিয়েছি সেগুলো হয়নি, ওর মাথায় আছে, দাঁড়া আমি একটু দাঁড়ায় আছি।
কি হয়েছে এক বি 2 বি 3 বি 4 বি 5 এ 6 বি 7 সি 8 বি 9 বি 10 সি 11 সি 12 বি 13 সি 14 বি 15 বি 16 বি 17 বি 18 বি 19 এ 20 এ 21 বি 22 বি 23 বি 24 C, 25 C, 26 C. What's this called? 26 C, 29 B, 30 C, 34 A, 32 B, 33 C, 34 B, 35 C, 36 C, 36 C, 37 B, 38 B. What is it? 39 C, 40 C, 41 B, 42 A, 43 B, 44 A, 45 A, 46 C, 47 C, 48 A, 49 C, 50 B, 51 B, 52 B, 56 C, 54 C, 55 C, 56 C, 57 B, 58 A, 59 B, 60 B, 61 C, 62 B, 63 C, 64 B, 65 C, 66 B, 67 A, 68 B, 69 B, 70 B, 71 A, 72 B, 73 A, 74 A, 75 B, 76 B, 76 B. Wow. D. What for? 67 A, 78 C, 79 C, 80 A, 81 C, 82 B, 83 C, 84 A, 85 A, 86 C, 87 B, 88 C, 89 B, 90 B, 90 B, 91 C, 92 C, 93 C, 94 B, 95 A, 96 C, 97 B, 98 C, 99 C, 100 A, 101 G, 2 C, 3 C, 4 A, 5 C, 6 B, 7 A, 8 G, 9 A, 10 B, 11 C, 12 C, 13 A, 14 C. So it is. And that's the 16 B, 16 B, 17 B, 18 B, 19 C, 22,